একবার একজন রাজা বাগানে এসে দেখে যে কয়েকটা গাছ, ঝাড় এবং ফুল ঝরে পড়ছে। রাজা একে একে সেই গাছগুলোর দিকে এগিয়ে যায়। প্রথমে রাজা ওক গাছকে জিজ্ঞেস করল যে সে কেন মরে যাচ্ছে। ওক উত্তরে বলল যে সে মরে যাচ্ছে কারণ সে পাইন গাছের মতো উচ্চতায় পৌঁছতে পারছে না। এবার রাজা পাইন গাছের কাছে গেলেন। পাইন গাছের কাছে জিজ্ঞেস করলেন সে কেন মরে যাচ্ছে। পাইন গাছ বলল সে মরে যাচ্ছে কারণ তার কাছে আঙুর গাছের মতো ফল হচ্ছে না। এরপর রাজা আঙুর গাছের কাছে গেলেন। আঙুর গাছকে জিজ্ঞেস করলেন সে কেন ঝরে পড়ছে। এর উত্তরে আঙুর গাছ বলল সে গোলাপ গাছের মতো ফুল ফোটাতে পারছে না, তাই সে মরে যাচ্ছে। অবশেষে রাজা একটা গাছ লক্ষ্য করল যার হৃদয় প্রাণবন্ত এবং দেখতে তাজা। রাজা সেই গাছের কাছে গিয়ে জিজ্ঞেস করল যে তুমি এত প্রাণবন্ত এবং খুশিতে ভরপুর কেন, অন্য গাছগুলো যেখানে মরে যাচ্ছে। রাজার কথা শুনে সেই গাছটি বলল আমার মনে হয় এটা একটা স্বাভাবিক ঘটনা। আপনি যখন আমার এই বীজটি পুঁতেছিলেন তখন আপনি আনন্দ পেতে চেয়েছিলেন। আপনি যদি ওক, পাইন, আঙুর অথবা গোলাপের চাষ করতে চাইতেন তাহলে সেগুলোর বীজই শুধু পুঁততেন। তাই আমার মনে হয় আমি এখন যেটা হয়েছি এর বদলে অন্য কিছু হতে পারতাম না, এবং আমি আমার শ্রেষ্ঠ গুণগুলো গড়ে তুলতে চেষ্টা করছি। এই গল্প থেকে কি শিক্ষা পাওয়া যায়? আমাদের শেখা প্রয়োজন কিভাবে নিজেদের প্রতি নজর দেওয়া দরকার। আমরা শুধুমাত্র নিজেদের মতোই হতে পারি, অন্যদের মতো হয়ে ওঠা আমাদের পক্ষে অসম্ভব। যদি আমরা আমাদের নিজস্ব সত্তাকে গ্রহণ করতে পারি তবে আমরা উন্নতি করব এবং বিকশিত হতে পারব। অথবা যদি আমরা আমাদের নিজেদের নিয়ে সুখী না হই তাহলে আমরা বিলীন হয়ে যাব। প্রত্যেকের একটা ক্ষমতা আছে, একটা প্রতিভা আছে, একটা দক্ষতা এবং একটা উদ্দেশ্য আছে, যে কারণে আমরা এখানে আছি। আমরা যদি সেটা মেনে নিই এবং আমাদের ক্ষমতার সঠিক ব্যবহার করি তাহলে আমরা বিকশিত হতে পারব, আনন্দে থাকব এবং অন্যদেরকেও আনন্দ দিতে পারব।